ল্যাবরেটরি থেকে নেওয়া ল্যাবরেটরি থেকে নেওয়া হয়েছে অ্যাব্রোটানের প্রথম একটি রুব্রিক বা লক্ষণ বলছি, অ্যাংজাইটি, স্টুল, ডায়রিয়া, সাপ্রেসড অ্যাগ্রেশন। অ্যাংজাইটি তো জানেন আপনারা, দুশ্চিন্তা। এখন স্টুল জানেন, হ্যাঁ, ডায়রিয়া জানেন। তো যে যদি ডায়রিয়া সাপ্রেসড হয় তাহলে তার সমস্যা দেখা দেয়। না না, অ্যাংজাইটি থেকে ডায়রিয়া নয়। অ্যাংজাইটি হয় কখন? যখন ডায়রিয়া চাপা পড়ে যায়। এই স্যারে তো একটু আগে আলোচনাগুলো করেছিলেন, এই যে স্যার। তো এই প্রকৃতিরই দেখেন, তার ডায়রিয়া যখন অবরুদ্ধ হয়ে যায়, চাপা পড়ে যায়, সাপ্রেস হয়ে যায়। সাপ্রেস মানে অবরুদ্ধ যদি হয়ে যায় তখন তার অ্যাংজাইটি শুরু হয়ে যায়। এখন একটা মজার বিষয় হলো যে এটা যদি আপনারা কোনো রোগীতে পান, অবশ্যই দিবেন। যদি দেখেন যে তার ডায়রিয়া যখন দমন হয়ে গেল কোনো কারণে, যে কোনো কারণে হোক, যদি ডায়রিয়া হওয়ার কথা, ডায়রিয়া হয়েছিল, এর মধ্যে কোনো কারণে দমন হয়ে গেল কোনো ওষুধ দিয়া বা যে কোনো জিনিস দিয়া, তখন তার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়ে গেছে। অ্যাংজাইটি হলো কি জানি হয়, কখন কি হয়, একটা চেহারার মধ্যে একটা জিনিস বোঝা যায়। এখন এটা যদি হয় তাহলে আপনারা এই ওষুধটা, একটাই মাত্র ওষুধ, অ্যাব্রোটানাম, আর কোনো ওষুধে নাই এই লক্ষণটা। এই যে অ্যাংজাইটি, স্টুল, ডায়রিয়া, সাপ্রেসড অ্যাগ্রেশন, মানে যখন ডায়রিয়া সাপ্রেসড হয় তখন তার অ্যাগ্রেশন হয় এবং অ্যাংজাইটি হয়, দুশ্চিন্তাগুলো হয়। তো এখন এটাকে একটু, যেহেতু এটা হলো, আপনি যদি কোনো রুগী পাওয়া তো খুব কঠিন, এরকম তো আমি এই পর্যন্ত পাইনি। তো এই সরাসরি রুগী, এটা ফিজিক্যাল রুগী, যদি ফিজিক্যালি এভাবে আসে যে তার ডায়রিয়া হওয়ার যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হয়েছিল বন্ধ হওয়ার পর তারা এই সমস্যাগুলো দেখা দিচ্ছে, তাহলে এটা দিবে না। হ্যাঁ, ডায়রিয়া, হ্যাঁ ভালো হয়েছে, মানে ডায়রিয়া বন্ধ হয়ে গেছে, খুশি হওয়ার কথা। সেটা না হইয়া সে দুশ্চিন্তা করে গেল। এখন আমি কিন্তু মাইন্ডের ডায়রিয়া বলছি, কিন্তু এটা আমি একটু আগে কিন্তু ফিজিক্যাল ডায়রিয়া বললাম, এখন যেটা বললাম এটা ফিজিক্যাল ডায়রিয়া। এখন মাইন্ডের ডায়রিয়া কি? মাইন্ডের ডায়রিয়া না বলে তো মাইন্ড দিয়ে আলোচনা করে লাভ নাই। হ্যাঁ, মাইন্ডের ডায়রিয়া হলো, ফিজিক্যাল ডায়রিয়া কি হয় আমরা দেখি, ডায়রিয়াতে হয় দুর্গন্ধ, স্রাব হয়, যায় অনর্গল, মানে একেবারে আনকন্ট্রোলেবল, মানে কন্ট্রোল করা যায় না নিজে থেকে। কি বলে এটাকে, মানে হ্যাঁ 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 অতিসার, হ্যাঁ আউট অফ কন্ট্রোল। তো আউট অফ কন্ট্রোলে কি যায়, এগুলো বিশ্রী না? ডায়রিয়া কি ভালো জিনিস? দুর্গন্ধ, বিশ্রী। তো এরকম যদি মুখের ভাষাগুলো যদি দুর্গন্ধ, বিশ্রী হয়, অনর্গল, সে কন্ট্রোল করতে পারতেছে না। এরকম আছে না, অনেকে বলার শুরু করলে তার শেষ করে না, হ্যাঁ, বলতে আছে বা গালিগালাজ করতে আছে, মানে খারাপ কথাগুলো বলতেই আছে, এরকম আছে না? তো এখন যদি সেই খারাপ কথাগুলো যদি বলতে না পারে, মানে কোনো কারণে বন্ধ করতে হয় তাহলে সে তার মধ্যে দুশ্চিন্তা, টেনশন, অন্যান্য সমস্যাগুলো বেড়ে যায়, শারীরিক বা মানসিক অন্য সমস্যাগুলো বেড়ে যায়। তো এই একমাত্র অ্যাব্রোটানামি আছে, আর অন্য কোনো ওষুধে নেই। আর এখন দ্বিতীয়তে যাচ্ছি, 2 নম্বরটা হলো ক্রুয়েলটি, ব্রুটালিটি, ইনহিউম্যানিটি, চিলড্রেন ইন, শিশুতে নিষ্ঠুরতা। ব্রুটালিটি হলো নিষ্ঠুর থেকে আরো এক ধাপ উপরে, ইনহিউম্যানিটি অমানবিক। এই যে অমানবিক আচরণগুলো যদি শিশুদের মধ্যে পান, তাহলে এখানে ওষুধ হইলো দুইটা ওষুধ, অ্যাব্রোটানামের প্রথম শ্রেণীর অ্যাব্রোটানাম, আর মেডোরিনাম হইলো তৃতীয় শ্রেণী। দুইটা ওষুধের মধ্যেই আছে যে যেসব শিশুরা নিষ্ঠুর প্রকৃতি হয়, নিষ্ঠুর থেকে আরো উচ্চ মানে ক্ষতিকর হইলো ব্রুটালিটি, অমানবিক হয় যেসব শিশুরা, সেসব শিশুদের দুটো ওষুধই আছে, অ্যাব্রোটানাম আর মেডোরিনাম। সেসব শিশুরা অ্যাব্রোটানাম এবং মেডোরিনামের শিশু, যেসব শিশুদের মধ্যে নিষ্ঠুরতা থাকে। আপনি নিষ্ঠুরতা তো বুঝবেনই, হ্যাঁ হ্যাঁ, অ্যাগ্রেসিভ মাইন্ডেড, যেটা আক্রমণ করে, ক্ষতি করে, হ্যাঁ, কথা দিয়ে বলুক, হাত দিয়ে বলুক, যেভাবে বলুক, ঢিল ছেড়ে বলুক, যেভাবে বলুক, সেসব শিশুরা হবে এই দুটো ওষুধে, একমাত্র এই দুইটা ওষুধ, আর কোনো ওষুধে নাই, অ্যাব্রোটানাম আর মেডোরিনাম। আচ্ছা, এখন যদি শিশুটা যদি বৃদ্ধ হয়, বয়স্ক হয়, বয়স্ক শিশু আছে না, আছে তো, কারণ শিশু বলি কাদেরকে আমরা, যারা নিজের দায়িত্বভার নিতে পারে না,
অপর উপর নির্ভরশীল হয়, তাদেরকে তো শিশু বলি আমরা। হ্যাঁ, আছে না এরকম শিশু আছে। বয়স্ক শিশু যদি এরকম করে তাহলে এটা এই লক্ষণটাই হবে। তাহলে ক্রুয়েলটি, ব্রুটালিটি, ইনহিউম্যানিটি, চিলড্রেনটি, অ্যাব্রোটানাম আর মেট্রোনাম, এটা হলো কমপ্লিট রেপার্টরি থেকে আমি নিয়েছি। আচ্ছা, এবার দেখেন এটা সরাসরি নিতে হবে যাতে এটা সরাসরি পাওয়া যায়, এই ধরনের শিশুরা পাওয়া যায়। আছে না এরকম মানে কঠোর শিশু যেটা বেয়াদব, হ্যাঁ, যেটা কোনো ইয়ে মানে না, এই ধরনের শিশু। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা হলো ডিক্টেটোরিয়াল টেক্স পজেশন অফ থিংস বিলঙ্গিং টু আদার্স। এটার মানে হলো যে অন্যের, ডিক্টেটোরিয়াল টেক্স পজেশন অফ থিংস বিলঙ্গিং টু আদার্স, যেসব জিনিসগুলা মানুষের, অন্যের, সেই জিনিসগুলো সে দখলে নেয়, মানে নিজের আয়ত্তে নিয়ে আসে। এবার বুঝলেন তো কত খারাপ এবার না, যে এটা শিশুর ক্ষেত্রে বলা না, সর্বক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার, নিয়ে নেয়, দখল নিয়ে নেয় অলরেডি। ডিক্টেটোরিয়াল মানে কি? ডিক্টেটোরিয়াল হলো হুকুম জারি করা, কর্তৃত্ব। হ্যাঁ, কর্তৃত্ব নেয় স্বৈরাচারী, ডিক্টেটোরিয়াল। আচ্ছা, এই ডিক্টেটোরিয়াল ছিল তার মধ্যে, এবং কয়নাতে গায়ে মানে না, আপনি বলুন, অনেকে নিজের থেকে ডিক্টেটোরিয়াল নিয়ে যায়, হুকুম জারি করে, এটা আনো সেটা আনো। আসলে এরকম ঘরের মধ্যে তো আছে, নিজেরকে মানে ইয়া মনে করে, ঘরে কর্তা মনে করে, আছে তো অনেক বাচ্চাও আছে এরকম। তো ডিক্টেটোরিয়াল টেক্স পজেশন অফ থিংস বিলঙ্গিং টু আদার্স, অন্যের জিনিসগুলো তার আয়ত্তে নিয়ে নেয়, দখল নিয়ে নেয়। এটা ওষুধ কটা? মাত্র অ্যাব্রোটানা। আর কোন দেখেন অ্যাব্রোটানার বাচ্চা কত, আরে মানুষগুলো কত খারাপ। আর অন্য ওষুধ আছে, তবে এই ওষুধটা এই লক্ষণের ক্ষেত্রে অ্যাব্রোটানামই একটা ওষুধ, তাও আবার কমপ্লিট রেপার্টরিতে আছে। হ্যাঁ, সেলফিশ বলা যায় কি, সেলফিশ এক ধরনের ইয়া, ওই সেলফিশটা এত খারাপ হয় না, অনেকে তো সেলফিশ আছে, ইংলিশেও সেলফিশ আছে, ল্যাট্রামিও সেলফিশ, কিন্তু তারা এরকম খারাপ হয় না, এত খারাপ হয় না। তারপরে দেখেন আরেকটা বিষয়, এটা বুঝতে পারছেন তো? তারপরে দেখেন 4 নাম্বারটা হলো হ্যান্ডেলড অ্যাভারশন বিং। অ্যাভারশন বিং হ্যান্ডেলড। হ্যান্ডেল মানে কি? পরিচালনা করা। তা আমরা কি করি? হ্যান্ডেল মারি না, কথা বলে না, হ্যান্ডেল মারা মানে পরিচালনা করা। তাদেরকে পরিচালনা করা যায় না। কে কোন ওষুধগুলা? এখানে 4টা ওষুধ, অ্যাব্রোটানাম, সিনা, নেট্রামিউর, সিপিয়া। এই 4টা ওষুধের রোগীদেরকে পরিচালনা করা যায় না, তাদের ব্যক্তিত্ব থাকে, মানে আমরা কথা মানবে না। হ্যাঁ হ্যাঁ, 4টা ওষুধ, অ্যাব্রোটানাম, সিনা, নেট্রামিউর, সিপিয়া, 4টা ওষুধের রোগীদেরকে পরিচালনা করা কঠিন, মানে এরা মেনে নিতে চায় না, কারো দ্বারা পরিচালিত হইতে চায় না, এটা অনীহা প্রকাশ করে। আমি আপনার কথা শুনতে পারবো না, সরি, আছে না অনেকে। এটা হলো রূপটা হলো হ্যান্ডেলড অ্যাভারশন বিং। এটা তো উল্টাই, আমরা এটা হলো এইভাবে রেপার্টরি ভাষায় আর কি, কিন্তু যদি উল্টান তাহলে হবে অ্যাভারশন বিং হ্যান্ডেল, মানে হ্যান্ডেল হইতে চায় না বা পরিচালিত হইতে চায় না। এটা বাংলাটা হলো পরিচালিত হইতে চায় না, সে নিজেকে কি মনে করে? স্বাধীন মনে করে। এই তো অবস্থাটা। হ্যাঁ, আপনি আমারে ইয়া করবেন, পরিচালনা করবেন, কেন করবেন? নেট্রামি হলো ডিগনিটি, আমি একজন মর্যাদাশীল ব্যক্তি, আপনি আমাকে কেন পরিচালনা করবেন? আপনার কথা তো আমি চলবো না, ঠিক আছে? এরকম আছে না? হয়তো নেট্রামি সরাসরি বলে না, নেট্রামি কিন্তু ইয়া করে না, সরাসরি বলে না, কিন্তু সিপিয়া, সিনা, অ্যাব্রোটানামকে সরাসরি প্রতিবাদ করে। বুঝতে পারছেন তো? এরপরে আসতেছি 5 নম্বরে, স্যাডনেস ম্যারাসমাস ইন। স্যাডনেস ম্যারাসমাস ইন, ম্যারাসমাস তো বুঝে নেই, শীর্ণতা, শুষ্কতা। ওই যে বলো না নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে শুষ্কতা, সাধারণত অ্যাব্রোটানামের যেটা হয়। এখন কি দুঃখ কি? আমি শুকনা, রোগা, পাতলা, নিচের গুলোই হোক, তার মধ্যে একটা দুঃখ থাকবে, স্যাডনেস থাকবে, হ্যাঁ, মন ভারাক্রান্ত থাকবে,
যেহেতু সেই শুকনা নিচে না। ওষুধে একটাই, তাও আবার প্রথম শ্রেণী, অ্যাব্রোটেনাম। চিন্তা করেন একটা ওষুধের মধ্যে এটাই আছে যে যদি সে পান যে সে এই বিষয়টা নিয়ে খুব দুঃখিত, মন মরা, হ্যাঁ আমি শুকনা, আমার এটা দেখেন কি অবস্থা। আর 6 নাম্বারটা হলো স্টার্টিং স্লিপ ফ্রম ট্রেমলিং উইক। স্টার্টিং স্লিপ ফ্রম ট্রেমলিং উইক, কম্পনের সহিত ঘুম থেকে হঠাৎ জেগে ওঠা। কম্পনের সাথে ঘুম থেকে হঠাৎ জেগে ওঠা, স্টার্টিং স্লিপ ফ্রম ট্রেমলিং উইক। আমি শুধু রেপার্টরি ভাষায় বলছি। আর যদি এটাকে ঠিকঠাক কথা বলি তাহলে হবে, সাজাই যদি বলি তাহলে ট্রেমলিং, কি বলে, স্টার্টিং ট্রেমলিং উইথ স্লিপ ফ্রম। যাক এটা এভাবে মানে এটা সোজা ল্যাবরেটরি ভাষায় বলে। হ্যাঁ রেপার্টরি ভাষায় বলতেছি। এটা স্যার হবে স্যার বাই ট্রেমলিং ও মানে জাগ্রত হয় কম্পনের সাথে। না এটা তো এনে দা আছে তা জি, জি। ওয়ার্ডগুলো দা আছে, ওয়ার্ডগুলো ঠিক আছে। ল্যাবরেটরি ভাষায়। হ্যাঁ ওয়ার্ডগুলো ঠিক আছে। স্টার্টিং স্লিপ ফ্রম হ্যাঁ তাহলে স্টার্টিং, আমি এমনি রেপার্টরি ভাষায় লেখেন স্টার্টিং স্লিপ ফ্রম ট্রেভেলিং উইথ, এখানে কমা আছে, স্টার্টিং এর পরে কমা, স্লিপ ফ্রম, স্লিপের পরে কমা, ফ্রম ট্রেভেলিং উইথ। আচ্ছা বাংলাটা লিখে নেন। হ্যাঁ হঠাৎ ঘুম থেকে ওঠা, কম্পনের সহিত হঠাৎ ঘুম থেকে উঠি। কম্পনের সহিত আমার আছে না এরকমে ভয়, আসলে এটা ভয় পেয়ে ওঠে, এরকম আছে না, মানে কাঁপতে কাঁপতে ঘুম থেকে ওঠে হঠাৎ করে। ওষুধ কিন্তু এখানে দেখেন অ্যাব্রোটেনাম আছে, অ্যাসিড নাইট্রিক আছে, পেট্রোলিয়াম আছে আর সাইলিশিয়া। এখানে একটা দুইটা তিনটা চারটা মেডিসিন। হ্যাঁ ফার্স্ট গ্রেডেড হলো সাইলিশিয়া, তারপরে অন্যগুলো হলো থার্ড গ্রেডেড। অ্যাব্রোটেনাম থার্ড গ্রেডেড। হ্যাঁ হোক না থার্ড গ্রেডেড, যদি এটা প্রবল হয় লক্ষণটা, যদি এটা রোগীর স্বভাব হয় বা এরকম যদি রোগগ্রস্ত সবসময় হয়, তাহলে এটা যেই গ্রেডে থাকুক এটার মূল্য না। ওষুধ তো মাত্র তারা অ্যাব্রোটেনাম, অ্যাসিড নাইট্রিক, পেট্রোলিয়াম, সাইলিশিয়া, এগুলো ওষুধের নামগুলো সংক্ষিপ্ত করে লেখেন। অ্যাব্রোট, এসিনাইট, পেট্রো, সাইড, SIL, না পেট্রোলিয়াম। সংক্ষিপ্ত রূপ বলছে। আমি সংক্ষিপ্ত রূপগুলো বলতেছি, সংক্ষিপ্তভাবে লেখার জন্য বলতেছি যাতে তাড়াতাড়ি হয়। আরেকটা হলো এরপরটা যাই, হ্যাঁ 7 নাম্বার হলো আনফিলিং হার্ড হার্টেড। আনফিলিং তো বুঝেন, বোধ নাই, ফিল করে না, অনুভব করে না। হার্ড হার্টেড, কঠিন হৃদয়। আরে বাবা রে বাবা, দেখেন এই অ্যাব্রোটেনামের অবস্থা দেখেন, কাউকে কারা, শিশুরা, শিশুদের মধ্যে আনফিলিং হার্ড হার্টেড চিলড্রেন ইন, শিশুদের মধ্যে। ওষুধ কয়টা? ওষুধ হলো দুইটা, অ্যাব্রোটেনাম প্রথম শ্রেণীর, আর একটা ল্যাক মিউন মনে হয়, ল্যাক মিউন, এটা আনকমন ওষুধে। তবে এখানে মেইনলি হলো অ্যাব্রোটেনাম প্রথম শ্রেণী। তার মধ্যে দেখেন কঠিন হৃদয়, কঠিন হৃদয় না হইলে তো সে এভাবে তার পরিচালনা করা দায়িত্ব নাকি, পরিচালনা করা যায় কাদের কি, যারা নম্র ভদ্র, এদেরকে সহজে পরিচালনা করা যায়। আর কেউ হচ্ছে একটু হৃদয়টা কঠিন, একটু হার্ড হার্টেড, কি বলে মানে হ্যাঁ হ্যাঁ, এই যে এদেরকে যে মানে পরিচালনা করা কঠিন, এই জন্য যে তারা তো হার্টটা তো কঠিন হৃদয়, পাষাণ হৃদয় এরা। তাও আবার না, পাষাণ লোকগুলো আবার অন্য দিকে চলে যাবে। এটা শিশুদের মধ্যে পাষাণ যারা, যেসব শিশুরা, এরা হইল অ্যাব্রোটেনাম আর ল্যাক মিউ। অ্যাব্রোটেনাম প্রথম শ্রেণী, ল্যাক মিউ তৃতীয় শ্রেণী। এরপর দেখেন ভায়োলেন্স চিলড্রেন কি, ভায়োলেন্স কি, প্রচন্ড। শিশুদের মধ্যে প্রচন্ডতা আছে। প্রচন্ড তো বুঝেন, তোর ঝাড় করে মানে তোর জোর করে একবারে ইয়া করে ভালো, এমন ভায়োলেন্স তার মধ্যে। হ্যাঁ এখানে আর কয়েক ওষুধ আছে, অ্যাব্রোটেনাম, ব্যারেডোনা, স্যাক্ট্রাম অ্যালবাম,
তারপরে হলো স্কর্প স্কর্প SCORP স্কর্প স্কর্পিন কোন একটা ওষুধ আছে, সালফার আছে, হ্যাঁ রেয়ার মেডিসিন আছে। এখন অ্যাপ্রোটেনাম আর সালফার হলো প্রথম শ্রেণীর ভায়োলেন্স চিলড্রেন, প্রচন্ড শিশুদের ক্ষেত্রে অ্যাপ্রোটেনাম আর সালফার হলো প্রথম শ্রেণীর। স্কর্পিন হইলো দ্বিতীয় শ্রেণীর। বেলাডোনা স্যাক্রাম অ্যালবাম, স্যাক অ্যালবাম মানে এটা হলো এটা থেকে মানে খুব সম্ভবত এটা হলো জলপাই থেকে তৈরি হয়ে ওষুধটা। তাহলে এগুলো হলো প্রচন্ড শিশু। আর 9 নাম্বার হলো ক্রুয়েলটি অ্যানিমেলস টু, জন্তু জানোয়ারের প্রতি, জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা। হ্যাঁ, ক্রুয়েলটি অ্যানিমেলস টু, শিশু জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা। অ্যাপ্রোটেনাম, আর্সেনিক অ্যালবাম, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, এটা হলো সিনথেসিস ল্যাবরেটরি থেকে নিয়েছিলাম। অ্যাপ্রোটেনাম, তারপর আর্সেনিক অ্যালবাম, মেডোরিনাম, নাইট্রিক অ্যাসিড, আর হলো এই নাইট্রিক অ্যাসিড, এই কয়টা ওষুধে। তাহলে নাইট্রিক অ্যাসিড হলো প্রথম শ্রেণী, আর অন্যগুলো হলো তৃতীয় শ্রেণী। ক্রুয়েলটি অ্যানিমেলস টু, জীবজন্তুর প্রতি নিষ্ঠুর। দেখবেন আর যেসব শিশুরা জীবজন্তু ভালোবাসে, বুলেট অ্যাপ্রোটেনাম যতই শারীরিক অবস্থা থাকে হবে না। অ্যাপ্রোটেনাম দিতে হইলে, যে শীর্ণতা যুক্ত দিতে হইলে যেটা দেন, তার অবশ্যই তার মধ্যে নিষ্ঠুরতা বা মানে নরম প্রকৃতির মনের ছেলে বাচ্চা হবে না। নরম প্রকৃতির বাচ্চা যেটা অল্প থেকে দেওয়া ভয় পায়, ভীতু বেশি, ওই বাচ্চাগুলো তাদেরকে কন্ট্রোল করা কঠিন অ্যাপ্রোটেনাম বাচ্চাদের। এটা নরম প্রকৃতির বাচ্চারা অ্যাপ্রোটেনাম হবে না, তাই প্রমাণ করতেছে আমি। ধন্যবাদ। আর আরেকটা লক্ষণ আছে, ফিয়ার বিটেন অফ বিইং। বিটেন তো বুঝলেন, বিটেন প্রহৃত, অর্থাৎ মাইর মানে মাইর খাওয়ানোর ভয়। আবার মাইর খাওয়ানোর ভয়ও আছে, চিন্তা করেন, থাকবে তো। হ্যাঁ, ব্যথা তো পায়, মাইর খাওয়ানোর ভয়ও তার মধ্যে আছে। তবে এখানে অনেকগুলো ওষুধ আছে।